এখন আমাদের একটা দাবি এই ডাকাতরা যাতে আর কোনো ভাবে এই অঞ্চলে পুনর্বাসিত হতে পারে না। পুনর্বাসিত না, দেখেন যেন আসতেই না পারে এই ব্যবস্থা করা। মানে পার্মানেন্ট ক্যাম্প করা হয় নাই, বাট সাময়িকভাবে এটা খোলা হয়েছে, হয়তো একসময় পার্মানেন্ট হয়ে যাবে। আমিও নিজে মুন্সিগঞ্জবাসী, এই জন্য আমি নিজের এই আমাদের যারা মুন্সিগঞ্জের বাইরে আছে তাদের সবাই আমি ধন্যবাদ দিই। আমাদের দেশে হয়েছে, আমি বলছি না 1000 কোটার উপর জানি বন্ধন, আমাদের দেশে তো এটা হচ্ছেই, বাট আমাদের এর ভিতরে কাজ করে যেতে হবে, আমাদের এর ভিতরে কাজ করতে, আমরা যেটা ভালো মনে করবো ওটা আমরা করে যাব। এখন এই অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্বার্থ থাকবে, যার যার স্বার্থ সে হাসিল করতে যাবে। বাট আমরা হলো সরকারের পক্ষ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করে যাবো। নয়ন এবং পিয়াসের কথা আমি রাস্তায় জিজ্ঞেস করতেছিলাম, এরা নাকি আমাদের দেশে নাই, এরা পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে, বাট এই দেশে আসার পরে তাদের কেরানীগঞ্জ ছাড়া অন্য কোথাও স্থান হবে না, এই এলাকায় স্থান হবে। এই ফাঁড়িটা আমরা স্থায়ী করার জন্য অলরেডি প্রপোজাল পাঠানো হয়েছে, এটা আমাদের হোম মিনিস্ট্রি থেকে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে চলে গেছে, হয়তো আল্লাহ দিলে এটা পার্মানেন্ট ফাঁড়ি হয়ে যাবে। আপনাদের তো আমি একটা আগেই বলছি, আমরা কিন্তু একটা ডিক্লারেশনে দিয়েছি, আপনারা আমাদের খবর দেন, আমরা ধরে ফেলবো এবং আপনাদেরও আমরা ওইটা পরিশোধ করবো। প্লাস যারা সংবাদ দিচ্ছে তাদের এটাও আমরা গোপন রাখা হবে। পুলিশকে আরো রিইনফোর্স করার জন্য এই এলাকায় আমরা বলছি কোস্টগার্ডেরও টহল বাড়ানো হবে। আলুর দাম কৃষকরা পাচ্ছে না, এই জন্য আমরা কিন্তু কোল্ড স্টোরে আলুর দাম 22 টাকা করে দিছি। এখন 22 টাকা করে করায় আলু খুব একটা বের হচ্ছে না, কিন্তু 1 টাকা না 1.5 টাকা মতো বাড়ছে। হয়তো আমরা দিন 15 ভিতরে আমি আশা করি আলুর দাম খুচরা বাজারে তো নির্ধারণ করতে দেবো না, আপনাকে সবার মুখ আমি বন্ধ করতে পারবো না, পারবো? একজনে একটা পরে প্রশ্ন করতে গেছে, খুচরা বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা বড়গুলি নিয়ন্ত্রণ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা